গত মরশুমের মাঝামাঝি সময় যখন জুয়ান ফেরান্দোর পরিবর্তে মোহনবাগানের কোচ হয়ে আসেন আন্তোনিও লোপেজ হাবাস, তখনই হুগো বুমোসের পরিবর্তে দলে সুযোগ পান জনি কাউকো। তবে মরশুমের অর্ধেক ম্যাচ খেললেও সবুজ মেরুন জার্সিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। অতিরিক্ত গরমের কারণে ছন্দপতন হচ্ছিল জনি কাউকোর। ইতিমধ্যেই মাঝমাঠের অস্ত্র হিসেবে আপুইয়াকে সই করিয়েছে বাগান ম্যানেজমেন্ট। আমরা এটাও জানিয়েছিলাম আসন্ন মরশুমের জন্য দল গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহনবাগানের নবনির্বাচিত কোচ মলিনা। তাহলে কি আসন্ন মরশুমে মোহনবাগান দলে জায়গা হারাতে চলেছেন জনি কাউকো? আপুইয়াকে দলে নেওয়ার পর সেই জল্পনাই আরও জোরালো হচ্ছে। আমরা আগেও জানিয়েছিলাম আরও ৩ জন বিদেশি ফুটবলার নেওয়া হবে মোহনবাগানে, তার মধ্যে ২ জন ডিফেন্ডার। মাঝমাঠে আপুইয়াকে নেওয়ার পর মাঝমাঠের কোটাও সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এই দলে জনি কাউকোর ভবিষ্যৎ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। মলিনা নিজেও চাইছেন জনি কাউকোর পরিবর্তে নতুন কোনো ফুটবলারকে দলে নিতে। এখন দেখার আসন্ন মরশুমের দল গঠনে আরও কোনো চমক অপেক্ষা করে আছে কিনা সবুজ মেরুন জনতার জন্য।